বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ছাড়া গোটা দেশ নিয়ে খুব চিন্তিত। প্রতিটি রাজ্য নিয়ে ধরে ধরে তিনি একের পর এক অভিযোগ করছেন। কিন্তু এই বাংলায় আইন শৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি আদেও চিন্তিত? যদি চিন্তিত হতেন তাহলে করেয়া গণধর্ষণ কাণ্ডে পুলিশ তথ্য প্রমাণ জোগাড় করতে পারত। অপরাধীরা, অভিযুক্তরা, গণধর্ষণকারীরা তথ্য প্রমাণের অভাবে আজ জামিন পেয়ে যেত না। যদি বাংলার আইন শৃঙ্খলা নিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত হতেন তাহলে আমার সহকর্মী রিপাবলিক বাংলার কিশলয়ের অ্যাঙ্কার, রিপাবলিক বাংলার আমাদের সহকর্মী কিশলের উপর এই অত্যাচার চলতো না, এই আক্রমণ হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার আইন শৃঙ্খলা নিয়ে চিন্তিত হতেন তাহলে আরজি করের মতো সরকারি হাসপাতালে একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন হতে হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আইন শৃঙ্খলা নিয়ে চিন্তিত হতেন, এই বাংলার আইন শৃঙ্খলা নিয়ে চিন্তিত হতেন তাহলে কসবায় গণধর্ষণের মতো ঘটনা ঘটতো না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি শুনে নিন, বাংলায় একটা কথা আছে, যে নিজের মাকে ভাত দিতে পারে না, যে নিজের মাকে সুরক্ষা দিতে পারে না, সে লোকের মাকে কিভাবে ভাত দেবে, কিভাবে সুরক্ষা দেবে? আজ বাংলার ছেলে আপনাকে সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে আর কতদিন বঞ্চনা করবেন? আপনার রাজনৈতিক স্বার্থ থাকতে পারে, আপনার উদ্দেশ্য হতে পারে আপনি মুখ্যমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী হবেন, আগে থেকে শুভেচ্ছা জানাই, আগে থেকে কুর্নিশ জানাই, কিন্তু আমি প্রশ্ন করব, তাহলে বাংলাকে নিয়ে বঞ্চনা করছেন কেন? আপনি বাংলার মুখ্যমন্ত্রী, আপনি বাংলার মুখ্যমন্ত্রী, বিহারের নন, গুজরাটের নন, তামিলনাড়ুর নন, কেরালার নন, আপনি বাংলার কথা ভাবুন। আজ বাংলার মানুষের স্বার্থে প্রশ্ন করবো বুক চিপিয়ে চোখে চোখ রেখে। আসবো আলোচনায়, প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। প্রাণবন্ত কিশোরায় যার তীক্ষ্ণ অগ্নিবাণ এফোর ওফোর করে দেয় সমস্ত কুযুক্তি। নমস্কার, দেখছেন কিশলয়ের অগ্নিবাণ, আমি কিশলয়। আজকের হাই ভোল্টেজ ডিবেটে আজকে আমার প্রথম প্রশ্ন, কিশলয়ের অগ্নিবাণে প্রথম অগ্নিবাণ। রিপাবলিকের সঞ্চালক এই কিশলয় মুখার্জি এখন রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি। খাস কলকাতার জনবহুল এলাকায় হাড়হীন ঘটনা। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে ছিনতাইবাজের খপ্পরে রিপাবলিক বাংলার অ্যাঙ্কার কিশলয় মুখার্জি। শহরের প্রাণকেন্দ্র পার্ক সার্কাসে কিশলয়ের ওপর প্রাণঘাতী হামলা, ধারালো ব্লেড দিয়ে এলো পাথারি আঘাত। পার্ক সার্কাস স্টেশনে কাছে ব্লেড মেরে দিয়ে চলে গেছে। হঠাৎ আমি যদি মরে যাই, তাই জন্য এই ভিডিওটা করছি। এরপরেই কিশলয়ের মাথায় আঘাত করে ছিনিয়ে নেওয়া হয় তার মানি ব্যাগ। শরীরের বিভিন্ন জায়গা থেকে গল গল করে বেরোতে থাকে রক্ত। আশঙ্কাজনক অবস্থায় ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কিশলয়। আমি যখন যাই আমি দেখি ওখানে কিশলয়কে, ও বোধহয় ওখানে যেখানে গেছিল বাইকে করেছিল, ওখানে ওর উপরে যেভাবে ব্লেডে মেরেছে তাতে ওর মুখের কাছে লেগেছে, ওর হাতে লেগেছে। কিন্তু একটা সাংবাদিক যে মানে মানুষের জন্য কথা বলে, যে চ্যানেলে এসে রোজ দুর্নীতি সম্পর্কে কথা বলে, বিভিন্ন ইস্যুগুলো নিয়ে তুলছে, মানুষের জন্য কাজ করছে, তো সে তো একটা নিউট্রাল ব্যক্তি, তাকে তো অন্তত ছেড়ে দাও। একটা সাংবাদিক মানে একটা রিপোর্টারকে এরকমভাবে যদি রাতের বেলা যদি অ্যাট্যাক করা হয়, প্রাণে মারার চেষ্টা করা হয়, তাহলে আমরা সাধারণ মানুষ কতটা আমরা আমাদের নিরাপত্তা আছে, এটা একটা ভাবনা। কিশলয়ের ওপর এই প্রাণঘাতী হামলা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজ্যের আইন শৃঙ্খলার ভয়ঙ্কর নগ্ন রূপ। পার্ক সার্কাসে যদি এমন মারাত্মক ঘটনা ঘটতে পারে, তাহলে রাজ্যের যে কোনো প্রান্তে যে কারোর সঙ্গে যখন তখন যা খুশি হতে পারে। কিছুকাল আগে বলেছিল যে এই রাজ্যে শাসকের আইন চলে,
আমি বলছি এখন আর শাসকের হাতেও আইন নেই, এখন আইন কমপ্লিটলি সমাজ বিরোধীদের হাতে। সাধারণ নাগরিকরা নিরাপদ নয়, এই রাজ্যে তৃণমূল থেকে নিরাপদ নয়, সাংবাদিকরা নিরাপদ নয়। অর্থাৎ এই রাজ্যে মহিলা থেকে শুরু করে সাংবাদিক, শিশু থেকে শুরু করে বৃদ্ধ কেউ নিরাপদ নয়। একেবারে এর দায় হচ্ছে অপদার্থ পুলিশ মন্ত্রীর, আর কারণ নয়। আমি কিশলয়ের দ্রুত সুস্থতা কামনা করি, তার দ্রুত আরোগ্য কামনা করি। রিপাবলিকের অ্যাঙ্কারের ওপর নক্করজনক হামলার ঘটনায় নিন্দার ঝড় চারিদিকে। আমি কলকাতা পুলিশ বা পুলিশ মন্ত্রীর কাছে এটা প্রশ্নই রাখবো যে একজন প্রাইম টাইম সময়ের একটা ন্যাশনাল মিডিয়ার সাংবাদিকের যদি এই অবস্থা হয়, তাকে যদি আঘাত পেয়ে বা মানে তার প্রতি লিঞ্চড হয়, সে এসে হসপিটালে ভর্তি হয়, তাহলে সাধারণ মানুষ বা সাধারণ লোকেদের কি হবে? এটা খুবই নক্কারজনক ঘটনা। না সাংবাদিক, না সাধারণ নাগরিক, না তৃণমূলীরা কেউ সুস্থ না, একমাত্র পিসি ভাইপো ছাড়া। তার দায় 100% মুখ্যমন্ত্রীকে নিতে হবে। কেউ ফ্রিলি ঘুরতে পারবে না। কেউ কলেজে গেলে রেপ হয়ে যাবে, কেউ কলেজে গেলে নানা রকম শ্লীলতাহানির শিকার হবে, ডাক্তাররা চাকরি করতে গেলে মার্ডার হয়ে যাবে, আর সাংবাদিকরা বাড়ি ফেরার সময় এভাবে করে আজকে এই অবস্থা হবে যা কিশলয় হলো। কিশলয়ের দ্রুত আরোগ্য কামনা করছি, এবং আজকে বাংলার মানুষকে এটা ভাবতে হবে যে কোথায় চলে গেছে পশ্চিমবঙ্গ। দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছে বাংলা। পুলিশের ভয় নেই, শাস্তির ভয় নেই। রাতের কলকাতায় অপরাধের বাড়বাড়ন্ত। এর শেষ কোথায়? কবে বন্ধ হবে দুষ্কৃতীদের দাপাদাপি? কবে নিশ্চিন্তে রাস্তায় বেরোতে পারবো আমরা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।